হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ভিডিওতে আমরা পাসে কম্পোজের সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যখন আমরা একটি বাক্যকে অতীতকালে পরিবর্তন করতে চাইছি বা অতীতকালের কোনো বাক্য বলতে গেলে আমাদের যে কোনো ভার্বের পার্টিসিপাসের রূপটি কিন্তু প্রয়োজন হচ্ছে। একটি ভার্বের এই পার্টিসিপাসের রূপটি আমি কিভাবে মনে রাখবো বা তার নিয়ম কি, কোন ভার্বের পার্টিসিপাসের রূপ কোনটি, সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ভার্বের ক্ষেত্রেই কিন্তু খুব সহজ কয়েকটি নিয়ম ফলো করলেই তার পার্টিসিপাসের রূপটি আমাদের মনে থাকবে। কয়েকটি হাতে গোনা ভার্ব আছে যে ভার্বগুলিকে আমাদের একটু মনে রাখতে হবে, যেগুলি নিয়মের মধ্যে পড়ে না। তবে বেশিরভাগ ভার্বগুলি আমরা দেখব একটি নিয়মের মধ্যে সীমাবদ্ধ। যেমন ই আর বা এর দ্বারা শেষ হওয়া ভার্বগুলিকে যখন আমরা পার্টিসিপাসে করব, তখন সেটি ও অ্যাকসেন্ট এগু নিয়ে চলে আসতে, ওই ও এর পরিবর্তে ওই জায়গাটিতে ও অ্যাকসেন্ট এগু নিয়ে চলে এলেই কিন্তু সেই ভার্বটি পার্টিসিপাসের রূপটি হয়ে যাবে। বা বলতে পারেন উঠে গিয়ে আগের যে অ্যালফাবেটটি থাকছে তার মাথায় একটি অ্যাকসেন্ট এগু চলে আসছে, এভাবেও বলতে পারেন। যেমন পারলে, এই ভার্বটি উঠে গিয়ে ও অ্যাকসেন্ট এগু চলে আসছে। একুটের ক্ষেত্রেও তাই, সন্টের ক্ষেত্রেও তাই, তম্বের ক্ষেত্রেও তাই। পারলে অর্থাৎ কথা বলা, একুটে অর্থাৎ শোনা, সন্টে অর্থাৎ গান করা, তম্বে অর্থাৎ পড়ে যাওয়া। এই প্রত্যেকটি ভার্বকে আমরা যখন পার্টিসিপাসে করব, এই উঠে গিয়ে ও অ্যাকসেন্ট এগু দিয়ে দিলেই সেটি পার্টিসিপাসের রূপ হয়ে যাবে। এগুলি গেল যে ভার্বগুলি দ্বারা শেষ হয় সেই ভার্বগুলি। কিন্তু আরও অনেক ভার্ব আমরা দেখেছি বা বাকি যে ভার্বগুলি আছে যেগুলি দ্বারা শেষ হওয়া ভার্ব নয়, সেগুলি অন্য কোনো কিছু, অন্য অ্যালফাবেট দ্বারা শেষ হওয়া ভার্ব, সেগুলি কিভাবে পরিবর্তন হবে চলুন দেখে নিই সেই অংশগুলি। সমস্ত ভার্বগুলি ই দ্বারা শেষ হবে, সেগুলি পার্টিসিপাসে করতে আমাদের অ্যালফাবেটটি তুলে দিতে হবে। তারপর যে অংশটি বাকি থাকবে, অর্থাৎ এই অ্যালফাবেট পর্যন্ত, সেই ভার্বটিকে আমরা লিখব বা বলবো। যেমন ফিনির, এই ভার্বটি পার্টিসিপাসে হলো ফিনি। সোয়াজি, সোয়াজি। ঘসি, ঘসি। দখমি, দখমি। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পরবর্তী এই অ্যালফাবেটটি কিন্তু পার্টিসিপাসের রূপটিতে আর নেই। ফিনিশ এর অর্থ হলো শেষ করা, সোয়াজি অর্থাৎ বেছে নেওয়া, অর্থাৎ চুজ যেটা আমরা বলে থাকি, ঘসি অর্থাৎ বড় হওয়া, দখমি অর্থাৎ ঘুমানো। যে সমস্ত ভার্বগুলি ও দ্বারা শেষ হবে, সেগুলি ও এই স্থানটিতে তে চলে আসবে পার্টিসিপাসে যখন আমরা করব সেই ক্ষেত্রে। যেমন écrit, dire, produit, conduire, প্রত্যেকটির ক্ষেত্রে দেখুন ও এই স্থানটিতে তে চলে এসছে। প্রত্যেকটির ক্ষেত্রেই সেই একই জিনিসটা হয়েছে। écrit অর্থাৎ লেখা, dire অর্থাৎ বলা, produit অর্থাৎ উৎপাদন করা, conduire অর্থাৎ চালানো। এই প্রত্যেকটি ভার্বের ক্ষেত্রেই আমরা দেখব পার্টিসিপাসে করতে গেলে আমাদেরকে ও এই অ্যালফাবেট দুটি সম্পূর্ণ তুলে দিয়ে সেই স্থানে তে অ্যালফাবেটটি আনতে হবে, অর্থাৎ ও এটি হয়ে যাবে ই তে। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এই অংশে আমরা এমন কিছু ভার্ব দেখব যে ভার্বগুলির শেষে ও থাকবে, এবং এই ধরনের ভার্বগুলির ক্ষেত্রে যখন সেটি পার্টিসিপাসে হবে, এই ও অ্যালফাবেটটির জায়গায়
ইএস এই অ্যালফাবেটটি আসবে, যেমন prendre pris, comprendre compris, apprendre appris, mettre mis, remettre remis। দেখুন প্রত্যেকটি ভার্বের ও এই অংশটিতে ও সম্পূর্ণ উঠে গিয়ে সেখানে ইএস এই অ্যালফাবেটটি এসেছে। prendre যার অর্থ হলো নেওয়া, comprendre যার অর্থ হলো বোঝা, apprendre যার অর্থ হলো শেখা, mettre যার অর্থ হলো রাখা, remettre অর্থাৎ পুনরায় রাখা। prendre, comprendre, apprendre, mettre, remettre হয়ে গেল pris, compris, appris, mis, remis। দেখুন একটা মিল আছে, এই ধরনের ও দ্বারা শেষ হওয়া ভার্বগুলি আমরা পার্টিসিপে পাসে করতে গেলে ইএস এনে করব। তবে সবসময় যে ও দ্বারা শেষ হওয়া ভার্বগুলি ইএস দ্বারা পার্টিসিপে পাসের রূপ পাবে এমনটা নয়, এর অনেক ব্যতিক্রম আছে। তবে সবথেকে ব্যবহৃত এই ভার্বগুলি যেগুলি আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই ভার্বগুলি কিন্তু এইভাবে আমাদেরকে পার্টিসিপে পাসের রূপে পরিবর্তন করতে হবে। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশটি, চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর আমরা যে ভার্বগুলি দেখব সেগুলি যখন পাসে কম্পোজে হিসেবে পরিবর্তিত হবে তখন ইউ অ্যালফাবেটটি শেষে আসবে এবং প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু দেখব একই রকম এবং উচ্চারণের ক্ষেত্রেও আমরা অনেকটা মিল পাবো। যেমন avoir হয়ে যাবে ইউ, devoir হয়ে যাবে du, pouvoir হয়ে যাবে pu, savoir হয়ে যাবে su, voir হয়ে যাবে voir, recevoir হয়ে যাবে reçu। avoir অর্থাৎ থাকা বা আছে, devoir অর্থাৎ বাড়ির কাজ, কিন্তু devoir ভার্বটি আমরা সাধারণত ব্যবহার করি যখন কোনো ভার্বকে আমরা জোরপূর্বক করতে পারা বা করা বোঝাবো, যেমন আমাকে যেতেই হবে, আমাকে করতেই হবে, এই ধরনের। pouvoir অর্থাৎ পারা, savoir অর্থাৎ জানা, voir অর্থাৎ দেখা, recevoir অর্থাৎ গ্রহণ করা। এই প্রত্যেকটি ভার্ব যখন পাসে কম্পোজে হিসেবে পরিবর্তিত হয়েছে, দেখুন ইউ 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 অ্যালফাবেটটি প্রত্যেকটির ক্ষেত্রে এসছে এবং উচ্চারণে অনেকটা সাদৃশ্য আমরা পাব। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে, চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর আমরা যে ভার্বগুলি দেখব সেই প্রত্যেকটি ভার্ব যখন পাসে কম্পোজে হিসেবে রূপান্তরিত হবে তখন এক্ষেত্রেও ইউ অ্যালফাবেটটি কিন্তু শেষে আসবে। যেমন répondre হয়ে যাবে répondu, entendre হয়ে যাবে entendu, attendre হয়ে যাবে attendu, perdre হয়ে যাবে perdu, venir হয়ে যাবে venu, tenir হয়ে যাবে tenu, lire হয়ে যাবে lu। répondre répondu, attendre entendu, attendre attendu, perdre perdu, venir venu, tenir tenu, lire lu। répondre অর্থাৎ উত্তর দেওয়া, entendre অর্থাৎ শোনা, attendre অর্থাৎ অপেক্ষা করা, perdre অর্থাৎ হারানো, venir অর্থাৎ আসা, tenir অর্থাৎ রাখা, হোল্ড অর্থে আমরা যেটা বলে থাকি ধরে রাখা বা রাখা, lire অর্থাৎ পড়া। এরপর আমরা চলে যাব পরবর্তী ভার্বগুলিতে, চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর আমরা যে ভার্বগুলি সম্পর্কে আলোচনা করব সেই ভার্বগুলি আমাদের একটু মনে রাখতে হবে, যদিও আমরা লক্ষ্য করব যে এই ভার্বগুলি যখন পাসে কম্পোজে হিসেবে রূপান্তরিত হবে শেষে তে অ্যালফাবেটটি আসছে, তবে একইভাবে যে একই নিয়মের বাধা ধরা নিয়মে এগুলি বাধা থাকবে এমনটা না। এটি যখন পাসে কম্পোজে হিসেবে পরিবর্তিত হবে তখন বানানের উপর, উচ্চারণের উপর আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। faire হয়ে যাবে faire, être হয়ে যাবে été, ouvrir হয়ে যাবে ouvert, découvrir হয়ে যাবে découvert, offrir হয়ে যাবে offert,
সুফিখ হয়ে যাবে সুফেখ। আমরা কিছুটা মিল পাবো, তবে বানান এবং উচ্চারণ আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভার্বগুলিকে যদি আমরা মনে রেখে দিতে পারি কিভাবে পরিবর্তিত হচ্ছে, তাহলে আমাদের বিশেষ অসুবিধা হবে না। ফেখ অর্থাৎ করা, এথ অর্থাৎ হওয়া, উভিখ অর্থাৎ খোলা, découvrir অর্থাৎ আবিষ্কার করা, অফিখ অর্থাৎ প্রস্তাব দেওয়া, সুফিখ অর্থাৎ ভোগা। অফার, সাফার এই কথাগুলি আমরা ইংলিশে শিখে আছি, তো সেগুলি এখানে অফিখ সুফিখ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বেশিরভাগ ব্যবহারকারী ভার্বগুলির পাসে কম্পোজে রূপটি জেনে গেলেন এবং এই ভার্বগুলি সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন, আপনাদের দৈনন্দিন কথাবার্তাতে খুব একটা সমস্যা হবে না। এছাড়াও আরও অনেক ভার্ব আছে, সেগুলি আমরা পরে অবশ্যই জানব, তবে আপাতত এই ভার্বগুলির দ্বারা আমরা আমাদের দৈনন্দিন কথোপকথনে খুব একটা বাধাপ্রাপ্ত হব না। আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই একটি প্রয়োজনীয় এবং উপকারী ভিডিও হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আর আপনারা যারা চাইছেন আমার সঙ্গে অনলাইন সরাসরি ক্লাস করবেন, তারা আমার যোগাযোগ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিন এবং এক্ষুনি এনরোল করুন আপনার নামটি।